যে অন্যকে ছোট করা, তুচ্ছ করা, আল্লাহর আদেশকে অস্বীকার করা, অহংকার করা, এই অহংকারের কারণে তার সমস্ত এলেম এবং আমল সব ধ্বংস হয়ে গেছে। তো এখন যদি আমরা অনেক এলেম আমল করি, মনে অহংকার থাকে, আত্মশুদ্ধি অর্জন হবে? আত্মশুদ্ধি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমি একটা বই সাজেস্ট করছি। বইটা আমি পড়ছি, কিন্তু আমার পড়ার পরে আমার আসলে পিপাসা মেটেনি এখনো। এই টপিকের আরো বেশ কিছু বই আমি সংগ্রহ করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ তাআলা আগামীতে আমি এই টপিকে, শুধু এই টপিকেই আলাদা স্বতন্ত্র একটা লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার একটা বই আছে আত্মশুদ্ধি ও তাসাউফ। বইটা পড়েন। বইটা পড়লে আপনার কাছে মনে হবে যে বইটা আপনার জন্য লেখা হয়েছে। বইটা পড়ছিলাম আর মনে হচ্ছিল যে বইটা আমার জন্যই লেখা হয়েছে। মনে হয় বইটার প্রতিটা ওয়ার্ড আমাকেই বলা হচ্ছে। মন দিয়ে পড়েন আর পড়াশোনার অভ্যাস করেন। একদিন লেকচার শুনলেন 1 ঘন্টা 1.5 ঘন্টা, এটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট নাও হতে পারে। হ্যাঁ, যদি আল্লাহওয়ালা তেমন মানুষ হন হয়তো বা হবে। আমাদের মতো মানুষের লেকচারে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেকচার শুনেও আপনার জীবন পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি। কথা তাসির হয় তখনই যখন বক্তার মধ্যে ইখলাস থাকে, দিনের প্রতি মহব্বত থাকে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার মানসিক চেষ্টা থাকে, মনের দরদ থাকে। जो बात दिल से निकलती है दिल पे असर करती है, এটা কথা আছে না? যে কথাগুলো দিল থেকে বের হয় সেগুলো মানুষের দিলের মধ্যে কি হয়? আসার করে। তো এখন এরকম মানুষের সংখ্যাই বা কত? আর আমরা যে জ্ঞান এবং আমল করি তাতে বুঝতেই পারছি যে আমাদের দ্বারা কি হতে পারে। তারপরেও আলহামদুলিল্লাহ কিছু মানুষের উপকার হচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। তবে আমরা যথেষ্ট নই। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক এমন মানুষদেরকে এইসব চেহারা নিয়ে আসুন যাদের কথায় পুরো সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে যেন ওইভাবে বড় করার তৌফিক দান করেন, আমিন।